মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে কি দেখলেন মেরাজের রাতে, জাহান্নামায় কি দেখলেন মেরাজের রাতে? দুটো কথা শুনে নিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের ভিতরে হাঁটছিলেন তখন হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। জুতোর আওয়াজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, চিন্তা করছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন ঘুরে তাকিয়ে দেখি সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ, এটি জোরেও বলতে পারলেন না। কার জুতোর আওয়াজ? বেলাল কে? ইসলামের প্রথম মুয়াজ্জিন। মুয়াজ্জিন কাদের বলে জানেন তো? যারা আজান দেয়। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের জুতোর আওয়াজ। নবীজি তো অবাক হয়ে গেলেন, বেলালের জুতোর আওয়াজ। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, বেলালের জুতোর আওয়াজ। নবীজি করলেন কি, পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো, তোমার জুতোর আওয়াজ আল্লাহ পাক জান্নাতে আমাকে শুনিয়েছে। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু করতে পারি না, দুটো কাজ করি। কটা? দুটো। এই বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন, এই দুটো কাজ আপনারা করুন। এক নাম্বার, বেলাল বলছে, আমি বেলাল জীবনে কোনোদিন নাপাক অবস্থায় থাকি না। কি অবস্থায়? নাপাক অবস্থায় থাকি না, সবসময় পাক পবিত্র থাকি। দেহ থেকে যখন নাপাক বের হয়ে যায়, আমি হয় অজু নয় তায়াম্মুম নয় গোসল করে পাক হয়ে যাই। নাপাক অবস্থায় জীবন যাপন করি না, এক নাম্বার। নবীজি জিজ্ঞাসা করলেন কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, নাপাক অবস্থায় যদি আমি মারা যাই, আল্লাহর কাছে কি জবাবটা দেব? শাশুড়ি মারা গেছে, তাদের নামে তুমি সওয়াব-রেসানি করতে বসেছো, ঠিক না বে ঠিক? তোমার অজু থাকবে না মানে? অজু থাকবে না মানে? বিবেককে প্রশ্ন করো। চলো, নাপাক অবস্থায় থাকলে কি হয় দেখি। আল্লাহর নবী একদিন, ঘটনাগুলো শুনে রাখুন, আল্লাহর নবী একদিন কিছু সাহাবী